প্রথমেই বলে রাখি, এই কোরবানি ঈদে গরুর মাংস খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা। আর যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো একদম কোনো কথাই নাই। তো এখানে আমি শুটকি দিয়ে এটা রান্না করব। কাঁঠালের বিচি, অনেকে আছে কাঁঠালের বিচি ভাজা পছন্দ করে, আমরাও পছন্দ করি। মানে কাঁঠালের বিচি আমাদের অনেক বেশি পছন্দ, আমাদের ফুল ফ্যামিলিরই কাঁঠালের বিচি পছন্দ। তো আমরা এই কাঁঠালের বিচি দিয়ে বেশিরভাগই এই রান্নাটা করে থাকি। এখানে আমি কাঁঠালের বিচি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখছি, কারণ ওটার একটা কষ থাকে ভিতরে। কাঁঠালের যেরকম কষ থাকে, কাঁঠালের বিচিরও একটা কষ থাকে। তো আমি ওইটা ভিজিয়ে রাখছি পানিতে কেটে। তারপরে এখানে আমি শুটকি, বাঁশপাতা শুটকি, এটা ধুয়ে নিচ্ছি ভালো মতো। ধোয়ার পরে এখানে আমি কাঁঠালের বিচি ভালো মতো এখানে শুকিয়ে নিছিলাম। ধুয়ে আমি কাঁঠাল খাওয়ার পর ধুয়ে এগুলো শুকায় নিছি। শুকিয়ে আমি এখানে কাঁঠালের বিচিগুলো ভালো মতো ভেজে নিয়েছি, কারণ এটা দিয়ে কাঁঠালের ভর্তা হবে, কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচির ভর্তা বানানো খুবই সহজ। আমরা রেগুলার যেরকম শুটকির ভর্তা খাই ওই রকমই, শুধু এইখানে কাঁঠালের বিচিটা দিতে হবে। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে আর শুটকি রান্না করার জন্য 2টা শুটকি আমি নিছি, নিয়ে এটা আমি ভেজে নিচ্ছি ভালো মতো। ভাজা হয়ে গেলে আমি যেন পাটায় বেটে নিব, কারণ আমি যদি শুটকিটা এইভাবে আস্তে আস্তে রান্না করি তাহলে এটা গলায় বাজতে পারে। আর এখানে আমি কাঁটাটা ফেলে দিব, যে কাঁটাটা আপনারা দেখতে পেতেছেন আলগা হয়ে গেছে, এটা আমি ফেলে তারপরে এখানে আমি কাঁঠালের বিচিগুলো ভালো মতো বেছে নিব। অনেকে জানেন না কাঁঠালের বিচি কিভাবে ভাজতে হয়, তো আমি তাদের জন্য এটা আমি ভিডিওটা দিয়ে দিছি। যারা একটু বড় লোক আছে তারা জানে না এটা কিভাবে বেছে নিতে হয়, তা আমি তাদেরকে এটা দেখাই দিলাম। দেখেন, এরকম হলে এরকম করে কেটে তারপর বেছে নিবে। তো আমি পাটাতে প্রথমে শুকনো মরিচ, এভাবে বেটে নিচ্ছি। শুকনো মরিচ বাটা হয়ে গেলে আমি এখানে দিব হচ্ছে শুটকি, কারণ শুকনো মরিচটা বাটতে অনেক সময় লাগে আর শুটকিটা বাটতে অনেক সময় লাগে। তো আমি 2টা জিনিসই একসাথে বেটে নিব, আলাদা আলাদা করে আগে বেটে নিব। তো বাটা হয়ে গেলে তারপরে এখানে আমি অর্ধেক পরিমাণ আমি এখান থেকে রেখে দিই, কারণ এইটা দিয়েই আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর এটা দিলে অনেক বেশি মজা হবে, কারণ বাটা মরিচের অনেক বেশি ফ্লেভার থাকে। যেহেতু আমি বাটা মরিচও দিতে চাইতেছি, শুটকিও দিতে চাইতেছি, তো আমি 2টা একসাথে বেটে নিচ্ছি। এইখান থেকে আমি দিয়ে দিই ওই শুটকি তরকারি। এখানে আমার বাটা হয়ে গেছে। বাটা হয়ে গেলে আমি এখান থেকে অল্প একটু রেখে দিব, অর্ধেক পরিমাণ রেখে দিব। অর্ধেক দিয়ে আমি পরে ওই শুটকিটা রান্না করবো। এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচি দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো মতো বেটে নিব। এটা বাটা একটু কিন্তু তারপর আপনারা চেষ্টা করবেন একটু বাটতে, কারণ খেতে তো মজা লাগেই না। আর আমি মনে করি ভর্তা পছন্দ করে না এরকম কোনো মানুষ হয় না। তারা হতে পারে বড় লোক যারা শুটকি আর ভর্তা পছন্দ করে না, কিন্তু ভাই আমার কিন্তু অনেক পছন্দ। এখানে আমি বাটা হয়ে গেলে তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিবো, কারণ পেঁয়াজ ছাড়া তো আর শুটকির ভর্তা হয়ই। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। তারপরে এগুলো একটু ভালো মতো, আমি ভাই ভুলে পেঁয়াজ গুলো কেটে ফেলছিলাম। এখানে আপনারা 2 ভাগ করে আস্ত পেঁয়াজটাকে 2 ভাগ করে তারপরে এখানে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ গুলো দিয়ে বেটে তারপরে এটা আলাদা করে রেখে দিছি। তো এখানে আমি শুটকি রান্না করবো। শুটকি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে এখানে আমি পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিচ্ছি। আবার একদম বাদামি করে ফেলবেন না, যেরকম আমরা বেরেস্তা করি ওইরকম করবেন না, তাহলে কিন্তু এটার স্মেলটা অন্যরকম আসে। তো ওইরকম না করে সুন্দর করে হালকা হালকা করে একটু ভাজবেন। ভাজা হয়ে গেলে তারপরে এখানে হলুদের গুঁড়া, তারপরে যে বাটা মশলাটা যে আমরা রাইখা দিচ্ছি শুটকি আর মরিচ, ওইটা দিয়ে দিব। দিয়ে তারপরে এখানে আমি হালকা একটু পানি দিচ্ছি, কারণ পানি না দিলে আবার কিন্তু এটা লাইগা যাওয়ার সম্ভাবনা আছে। একটু পানি দিয়ে আপনারা একটু ভালো মতো কষায় নিবেন। কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিবেন। আপনারা বেলায় সিদ্ধ করেও দিতে পারেন, আমি আবার সিদ্ধ করি নাই, তো এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আপনারা তারপরে একটু ভালো মতো কষাবেন। কষিয়ে একটু পানি দিয়ে দিন, কষিয়ে যতটুকু পরিমাণে আপনারা দিতে চান পানি দিয়ে এটা সিদ্ধ করে নিবেন। এটা কিন্তু একদম ঝোল ঝোল থাকে না, একদম মাখা মাখা থাকে, কারণ মাখা মাখা খেতে এটা বেশি ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা সিদ্ধ হচ্ছে। এই পানিতে এটা সিদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর আমি আবার ঢাকা দিয়ে দিই। এই তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, শুটকি তরকারি। ভাই এটা খেতে যে কি পরিমাণ মজা, আপনারা একবার বানায় শুধু দেখবেন, একদম আঙ্গুল চাটতে থাকবেন। ঝালটা একটু বেশি করে দিবেন, ঝালটা একটু বেশি দিলে তারপর খেতে বেশি মজা লাগে। আমার আবার দেখে খেতে ইচ্ছা করতেছে, এত মজা হয় এটা। আপনারা একবার খায়া দেখবেন, ঠিক আছে? তো এখানে আমি আপনাদের একটু রিভিউ দিতেছি, খাইয়ে দেখেন কি, একদিন বাসায় বানায় খায়া দেখেন কি পরিমাণ যে এটা মজা হয়। আর কাঁঠালের বিচিগুলো যখন মুখে পড়ে তাই এত স্বাদ লাগে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইলো, লাইক না করলেও সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন। আর এরকম কিরকম ভিডিও আপনারা আমার থেকে চান এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পর্যন্তই, টাটা, বাই বাই।